বেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন বরিশাল বাকেরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার জনাব সালেহ আল রেজা সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি প্রথমে আমার ব্রাইট ইনস্ট্যান্ট চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত শাখা থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। অ্যাজ ওয়েল রাজা সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি বাকেরগঞ্জে এখানে উপজেলা প্রাণী সম্পদ অফিসার হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ সাহেব আপনার সঙ্গে আছি। সম্মানিত রাজা সাহেব। ধন্যবাদ। আসলে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্দেশ্য হচ্ছে সেফ প্রোটিন ফর অল, মানে আমরা দুধ, মাংস, ডিম এটা যাতে জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে পারি, জনগণের খাবারের টেবিলে আমরা যাতে পৌঁছে দিতে পারি এবং নিরাপদ খাদ্য অবশ্যই ফ্রম দ্য ফার্মার্স টু দ্য ফর্ক, ইউ নো দ্যাট, মানে এই জন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। তো আমাদের মূল কাজ হচ্ছে যে এক্সিস্টিং লাইভস্টক প্রোডাকশন থেকে আমরা যাতে বাড়ে আর কি, লাইভস্টক উৎপাদন, দুধ উৎপাদন বা ডিম উৎপাদন যা বলেন আর কি। তো সেজন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তো প্রাণী সম্পদ অধিদপ্তর এই অফিসের মাধ্যমে চিকিৎসা সেবা সম্পূর্ণ ফ্রি। এখানে যত রকমের ডিজিজ আক্রান্ত গবাদি পশু আসে তাদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা প্রদান করে থাকি। আমার সহযোগিতা আমাদের ভেটেরিনারি সার্জন আছেন এবং আমরা আরেকটা করি আমরা এক্সটেনশন ওয়ার্ক, যে গবাদি পশুকে লালন পালনের জন্য আপনি জানেন যে কাঁচা ঘাসের কোনো মানে বিকল্প নাই, সেই জন্য আমাদের এখানে একটা ফডার এক্সটেনশন প্ল্যান্ট আছে। সেখানে আমরা বিনামূল্যে খামারিদেরকে ঘাসের কাটিং দিয়ে থাকি এবং শুধু কাটিং দিয়ে সীমাবদ্ধ না, আমরা এই কাটিং কিভাবে মানে লাগাতে হবে, কিভাবে হারভেস্টিং করতে হবে, এবং এই কাটিং আবার আমাদের একটা প্রকল্প আছে প্রাণী পুষ্টি উন্নয়ন প্রকল্প। এর মাধ্যমে আমরা নির্বাচিত কিছু খামারিকে আমরা সাইলেজ প্রযুক্তি শিখিয়ে দিয়েছি এবং তাদের বাড়িতে আমরা সাইলেজের স্থাপনা করে দিয়েছি আর কি। তো এই একটা বিষয়। আর আমরা এখান থেকে মূলত আমাদের গবাদি পশুর ভ্যাকসিনেশন সরকার নির্ধারিত খুবই সামান্য মূল্যে আমরা দিয়ে থাকি সব ধরনের, এমনকি পেট অ্যানিমেলেরও। আমরা জানেন জলাতঙ্ক রোগের কোনো চিকিৎসা নাই, সেজন্য প্রিভেন্টিভ ভ্যাকসিনেশন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। এছাড়া হাঁস মুরগির সব ধরনের টিকা আছে, গরু, ছাগল, ভেড়া এদেরও সব ধরনের টিকা আছে। এবং আমাদের এখানে আমাদের 14টা ইউনিয়নে আমাদের ভিলেজ গ্রুপ আছে আর কি, ভিলেজ হার্ট, যাকে বলা হয় যে পিজি গ্রুপ, প্রডিউসার গ্রুপ। এই বাকেরগঞ্জের যেসব এলাকায় যে লাইভস্টক স্পিসিসটা উন্নত বা তাদের ফেভারেবল কন্ডিশন আছে, আমরা সেখানে সেটাই আমরা একটা গ্রুপ করে দিচ্ছি, একটা প্রডিউসার গ্রুপ। যেমন গারুরিয়াতে আমাদের আছে ডেইরি গ্রুপ, গোয়ালিয়াতে আছে একটা ফ্যাটেনিং আর একটা আছে ডেইরি গ্রুপ, আমাদের পাদ্রিশিবপুরে আছে দেশি মুরগি গ্রুপ, আমাদের এতে ওটাকে বলে যে ফরিদপুর ইউনিয়নে আমাদের মহিষের গ্রুপ আছে। এভাবে এই বাকেরগঞ্জ আমরা জানেন যে লাইভস্টকের ভালো অনেক স্কোপ আছে, আবার চ্যালেঞ্জও আছে অনেক। কোস্টাল বেল্ট আপনি জানেন যে এখানে তাদের প্রতিনিয়ত যুদ্ধ করে চলতে হয়, স্কারসিটি অফ ফিড ফর দ্য লাইভস্টক, এটা কিন্তু খুব প্রকট এখানে। শুধুমাত্র খড়ের উপর নির্ভরশীল বেশিরভাগ গবাদি পশু, এর জন্য তাদের উৎপাদন কম। এই জন্য আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কিন্তু কৃত্রিম প্রজনন খুবই স্বল্প মূল্যে একেবারে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের কর্মী আছে। সেখান থেকে আমাদের সাভার কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন গবেষণাগারে উৎপাদিত ভালো জাতের সিমেন্ট এবং ব্রিড টু দ্য বেস্ট ফর দ্য বেস্ট, এই থিওরিতে আমরা কিন্তু কৃত্রিম প্রজনন করে থাকি আর কি। আচ্ছা বাদে ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি রাজা ভাই, যে কথাটা না বললে না হয়, আপনার অপরচুনিটির কথাগুলি শুনে খুব ভালো লাগলো। আমি আমার ব্রাইট ইনস্ট্যান্ট চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ আপনার কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি যে সেবামূলক কাজগুলি করে যাচ্ছেন। বাদে ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে গরুর তরকা এবং খুরা রোগ, হ্যাঁ, এটার জন্য কিভাবে আপনারা চিকিৎসা করবেন? আসলে আমরা তো সরকার একটা প্রকল্প আছে যে 2030 সালের মধ্যে ইরাডিকেশন অফ এফএমডি, যেটা আপনি বলেন খুরা রোগ এবং পিপিআর ছাগলের, যেটা মারাত্মক রোগ, আপনি জানেন যে মাঠ পর্যায়ে গবাদি পশু অনেক ক্ষতি করে থাকে। তো এই প্রকল্পের আওতায় আমরা পরপর 2 বছর আমরা ফ্রি ভ্যাকসিনেশন করেছি খুরা রোগের। তো আমরা আশা করি 80% গবাদি পশু যদি এর আওতায় আসে তাহলে আমরা আশা করব যে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে এবং ভবিষ্যতে যে সরকারের পরিকল্পনা আছে যে খুরা রোগ মুক্ত বাংলাদেশ, সেটা আমরা 2030 সালের মধ্যে সম্ভব করার জন্য বাকেরগঞ্জ সর্বাগ্রে ভূমিকা রাখবে। তরকা এবং তরকার জন্য আমরা আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি রাজা সাহেব, সেটা হচ্ছে যে হেপাটাইটিস যে এটা হয় আর কি প্রাণী ক্ষেত,
হ্যাঁ, রানীক্ষেত এটার জন্য একটু কথাটা বলবেন। রানীক্ষেত রোগে আসলে আমাদের মুরগি মারা যায়, যে আরডিবি। হুম হুম তো এতে আমাদের বিসিআরডিবি আরডিবি দুটো ডোজ ভ্যাকসিন আমাদের অ্যাভেলেবেল আছে। আমাদের খামারিরা তাদের সরকারি নির্ধারিত মূল্যে 100টার জন্য মুরগির জন্য ভ্যাকসিন তারা এখান থেকে নিয়ে যেতে পারে। আচ্ছা, তো রানীক্ষেত সাধারণত হলে এটাকে কি এটার মানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা আমি এটা রানীক্ষেত জানি। রোগটা আসলে তো মুরগির একটা ফ্যাটাল ডিজিজ, Right, তো বেশিরভাগ মুরগি মারা যায়। সেক্ষেত্রে প্রিভেন্টিভ হিসেবে আমরা ভ্যাকসিনেশনটাকে সেটাই বলতে চাচ্ছি আমি। সোহার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মূল পয়েন্টটা তুলে ধরার জন্য। আর ঘাসের ব্যাপারে যে কথাটা তুলে ধরেছেন, এটা উদ্যোক্তা আছে কজন আমাদের, বা উদ্যোক্তা তৈরি হয়েছে কিনা? আমাদের এখানে ঘাসের উদ্যোক্তা আমরা 28 জন মোটামুটি এটার সাথে বিজনেস রিলেটেড ঘাসের আছে আর কি জড়িত রাইট, আছে। এক্স্যাক্টলি। এবং আমাদের ক্ষুদ্র পর্যায়ে খামারি পর্যায়ে অনেকেরই যাদের ডেইরি খামার আছে তারা আশেপাশে ঘাস চাষ করে যাচ্ছে এবং আমরা উদ্বুদ্ধ করতেছি আর কি। আর ডেইরি খামার যাদের আছে, কৃষক থেকে শুরু করে ডেইরি খামার যারা আছে, তাদেরকে কি আপনাদের পক্ষ থেকে কোনো প্রণোদনা দেওয়া হয় কিনা? প্রণোদনা দেওয়া হয়। আমাদের একটা প্রকল্প চলমান আছে যে লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্প, সেখান থেকে খামারিদের মাঝে গ্রাস কাটা গ্রুপে আর কি, প্রোডিউসার গ্রুপে আবার মিল্কিং মেশিন এবং এবং আমাদের ওই প্রকল্প থেকে একটা আল্ট্রাসোনোগ্রাফ মেশিন আমাদের দেওয়া হয়েছে, যাতে আমরা জানেন যে মানে ভেড়া এবং ছাগলের প্রেগনেন্সি ডায়াগনোস একটু কঠিন বাইরে থেকে, সেজন্য আমরা ইজিলি আমাদের আল্ট্রাসোনোগ্রাম মেশিন ইউজ করে আমরা প্রেগনেন্সি ডায়াগনোস করতে পারি এবং এই সুবিধাটা অ্যাভেলেবেল আছে। রাইট, এক্স্যাক্টলি। আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য। লাস্ট কোশ্চেন হচ্ছে যে হোয়াটস ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল? আচ্ছা, তো আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে আমরা বাকেরগঞ্জকে একটি মডেল লাইভস্টকের জন্য মডেল ভিলেজ বা মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং কোস্টাল বেল্টের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো উঠে আমরা আশা করব যে জিডিপিতে আমাদের এই বাকেরগঞ্জ উপজেলা, ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ উপজেলা আরও ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমাদের স্বনামধর্ম রাজা সাহেবের সাক্ষাৎকারটি আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন, ব্যাটনেস 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে সঙ্গে থাকবেন। আপনারা যারা আমাদেরকে দেখছেন সবাই শেয়ার করবেন, কমেন্টস করবেন। আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে রূপ দেওয়ার জন্য রাজা ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ রাত 9টায় আমাদের সঙ্গে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাজ সাহেব বিদায় রেখে টানছি। আই প্রে টু গড অলমাইটি আল্লাহ ইউ সাকসেস ইন লাইফ ডে বাই ডে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ।